দেশে পেঁয়াজের ঘাটতি কমিয়ে আমদানি নির্ভরতা হ্রাস এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ব্যাপক গুরুত্ব দেয়া হচ্ছে। চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে প্রথমবারের মতো দৌলতপুর উপজেলার 10 জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও পরবর্তীতে বীজ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা বিতরণ করা হয়েছে। এই পেঁয়াজ আমরা এখানটাতে হলে চারা দিয়েছিলাম, চারা দিয়ে এখানে শীট গেছিলাম, করার পরে আমরা এই চারা হওয়ার পরে আমরা এখানে আবার ফেরাবার তুলে আমরা রোপণ করছি। রোপণ করার পরে আমরা মেরামত করছি। এদের উপজেলা সহকারী কর্মকর্তা উজ্জ্বল সাহেব, এই যে তারপরে রেহেনা পারভিন আছে, এনার সাহায্য সহযোগিতায় আমরা এটা এইভাবে করছি। এই আমাদের হচ্ছে প্রথম এই বছরে অফিস থেকে আমাকে হলে কিছু সার দিছে আর হচ্ছে এই বীজ দিছে। এটা গ্রীষ্মকালীন নামই হচ্ছে গ্রীষ্মকালীন নাসিক। চলতি মৌসুমে উপজেলার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 112 হেক্টর জমিতে। এরই অংশ হিসেবে সোমবার সকাল 10টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী খালিশাকুণ্ডি ইউনিয়নের উত্তর চর খালিশাকুণ্ডি মাঠে পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন কৃষি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারি প্রণোদনার আওতায় চাষ হওয়া পেঁয়াজ ক্ষেতের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন আরও বাড়ানোর বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া খামারবাড়ির পরিচালক ডক্টর শওকত হোসেন ভুইয়া এবং অতিরিক্ত উপপরিচালক ওয়াহিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন সহ আরো অনেকেই। কর্মকর্তারা প্রথমে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ এবং পরে পেঁয়াজের বীজ উৎপাদনের প্রদর্শনী প্লট সমূহ ঘুরে দেখেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা। এই ধরনের কার্যক্রমের ফলে বাংলাদেশে প্রায় বর্তমান বছরে 30,000 কোটি টাকা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়ে যায়। যে কারণে আমরা এই কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমাদের এই জেলা পর্যায়ের কর্মকর্তা আছেন, আমাদের অঞ্চলের প্রধান এখানে আছেন, তারা সকলে মিলে আমরা এই বিষয়টাকে নিবিড় মনিটরিং করছি যাতে আমাদের ব্লক পর্যায়ে যে বীজটা উৎপাদিত হচ্ছে সেটা সঠিকভাবে কার্যক্রম হচ্ছে কিনা, সেই বাল্বেগুলো সঠিক হচ্ছে কিনা সেটা মনিটরিং আজকে আমরা এখানে এসেছি। আমরা আশা করি বাংলাদেশ আর 2-1 বছরের মধ্যে টোটাল আমাদের যে রিকোয়ারমেন্ট বীজের সেটা আমরা উৎপাদন করতে এইভাবে সক্ষম হব। কৃষি বিভাগের প্রত্যাশা, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে দেশের পেঁয়াজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দৌলতপুর। একই সঙ্গে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে কৃষকের আয়। আপনারা জানেন যে বাংলাদেশের শীতকালে আমাদের শীতকালীন পেঁয়াজ প্রচুর উৎপাদন হয়, কিন্তু যখনই বর্ষা বা গ্রীষ্মকালের দিকে আমরা আসি তখন দেখা যায় যে পেঁয়াজের বড় একটা ঘাটতি দেখা দেয়। তখনই আমরা আমদানি নির্ভর হয়ে পড়ি। এটাতে যেমন আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার অপচয় হয়, পাশাপাশি কৃষকেরও একটা লসের সম্মুখীন থাকে। সেই জন্য আমাদের কৃষি মিনিস্ট্রির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলাতে 10 জনকে আমরা এই প্রণোদনার আওতায় এনেছি। এখান থেকে পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন করা হবে এবং পরবর্তীতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হবে। এতে দেখা যাবে সারা বাংলাদেশে যদি এই প্রযুক্তিটা বা এই প্রণোদনার এই কর্মসূচিটা অবশ্যই সফল হয়, তাহলে আমাদের যেমন পেঁয়াজের ঘাটতি পূরণ হবে, পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার যে ঘাটতি বা অপচয় সেটা রোধ হবে, পাশাপাশি কৃষকের মুনাফা অর্জনে সহযোগিতা করতে পারবো আমরা। এবং একসময় দেখা যায় যে পেঁয়াজের ঘাটতি থাকে, তখন প্রচুর পরিমাণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় এবং দেখা যাবে যে যদি আমরা এই পেঁয়াজটা উৎপাদন করতে পারি তাহলে বাজারটা অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। কি অবস্থা?